হ্যালো সব গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইস সাহেব কাকলি। আমি সাহেব। তো আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। কলকাতা সব রকমের ঠাকুর আমরা আজকে ব্লগে শ্যুট করব। তো তোমরা চ্যানেলে ভিডিওটা দেখতে থাকো, আর যারা যারা চ্যানেলে নতুন আছো আর লাইক করতে প্লিজ ভুলবে না। আর এখানে পার্টে পার্টে ভিডিও আসবে। শ্রীভূমি যাচ্ছি, দেশপ্রিয় পার্ক যাচ্ছি, চোর বাগান যাচ্ছি, অনেক রকমের ঠাকুর আছে। অনেক রকমের ঠাকুরের একসাথেও ব্লগ আসবে, পার্টে পার্টেও ব্লগ আসবে। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা পুরোটা দেখো। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন। এই ভিডিওর প্রথম প্যান্ডেল হচ্ছে দমদম তরুণ দল সর্বজনীন। এখানে থিমটা হচ্ছে বিপ্লবীদের ওপর ভিত্তি করে এখানে থিমটা করা হয়েছে, স্বাধীনতা সংগ্রামীদের ওপর ভিত্তি করে এখানে থিমটাকে ফুটিয়ে দেওয়া হয়েছে। দমদমের তরুণ দল প্রত্যেকবারই কিছু একটা ইউনিক টাইপের থিম বানায়। এখানে ঠাকুরটা ছিল এরকম, পেছনে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী রাখা আছে। এখানে থিমটা খুবই সুন্দর, আর রাতের আলো পড়লে আরও সুন্দর লাগবে। এখানে দমদমের প্রথম প্যান্ডেল হচ্ছে আমরা এটা। এরপর চলো নেক্সট প্যান্ডেল দেখি। তারপর আমাদের লিস্টে সেকেন্ড প্যান্ডেল হচ্ছে যে দমদম ইয়ব বিন্দ্রা। এখানে যে থিম আছে এই থিমটাকে পুরোপুরি বালির ওপর করা হয়, বালি সল্ট এইসবের ওপর ভিত্তি করে পুরো প্যান্ডেলটাকে বানানো হয়। পুরো কাঠের গুঁড়ো বালি সব কিছু মিক্সার আছে। এখানে থিমটা খুবই সুন্দর হয়। এখানে অনেক আধুনিক গুহা টাইপের প্যান্ডেল করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভেতরটা উপরে ঝাড়বাতি নেই, ল্যাম্প আছে। তো এখানে ঠাকুরটাও খুবই সুন্দর। এখানে একটা গুফা টাইপের করা হয়েছে, যেখানে অনেক নানান কারুকার্য রাখা আছে। প্রতিমাটা খুবই সুন্দর ছিল, প্রতিমাটা দেখো তোমরা। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর আমাদের চ্যানেলে 3 নম্বরে আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এখানে তো আর কিছু বলার নেই, সবাই জানো এখানে হয়েছে ডিজনিল্যান্ডটা এখানে খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমার বেসিক্যালি অতটা পছন্দ হয়নি, বাচ্চারা যারা আছে তাদের খুবই পছন্দ হবে এই শ্রীভূমির ডিজনিল্যান্ডটা। তো এখানে ঠাকুর প্রতিমাটা খুবই সুন্দর ছিল, থিমটাকে খুবই ভালোভাবে সাজানো হয়েছে, কিন্তু আসল ডিজনিল্যান্ডের মতন এরা করতে পারেনি। তো ভেতরে কারুকার্যটা আমি বলবো খুবই সুন্দর, ঝাড়বাতিটা খুবই সুন্দর লাগছিল। এখানে ঠাকুরটাও খুবই সুন্দর লাগতো। শুধু একটাই ডিসঅ্যাপয়েন্টেড ছিল, 2 ঘন্টা 3 ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে। এখানে ভেতরে ঢুকলে 1 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না। তো বাইরেটা ছিল কিছুটা এরকম, তোমরা ভিডিওটা উপভোগ করো। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন। পুজোর দিনে হাসি গান। 4 নম্বরে আমাদের লিস্টে আছে চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি। চোরবাগানে প্রত্যেক বছরের ন্যায় এবছরও খুবই সুন্দরভাবে থিমটাকে তুলে ধরা হয়েছে। এখানে অনেক ছোট ছোট গোপাল আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে অনেক ছোট ছোট গোপাল আছে। আর এখানে ঠাকুরের সামনে যে একটা ডট মানে বৃষ্টির ফোঁটা টাইপের আছে, এইগুলো লিটারেলি ওপর নিচ হচ্ছিলো, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে নিশ্চয়ই। আর কারা কারা চোরবাগানে এসেছিলে প্লিজ কমেন্ট করে জানিও। ভেতরের থিমটাকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। চোরবাগানে বেসিক্যালি ভেতরের থিমের ওপরই কাজ হয়, প্যান্ডেল বাইরে তেমন কিছুই হয় না। ভেতরের থিমের ওপরই খুবই সুন্দরভাবে সাজানো হয়। তো তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করে দেখতে থাকো। রাখবো এবার, আই মা রাখবো এবার, ছেলের সাজে সাজে তোরে ও মামার কাছে তুই রইবি রে, তুই যাবি না। তারপর আমাদের লিস্টে 5 নম্বরে ছিল কলেজ স্কোয়ারটা হচ্ছে কলেজ স্ট্রিটের পুরো সামনেই কলেজ স্কোয়ার। কফি হাউস তোমরা সবাই চেনো, কফি হাউসের ঠিকই সামনে কলেজ স্কোয়ারের এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর করা হয়েছে। এটা রাজস্থানের একটি প্যালেসকে উপলব্ধ করে এখানে এই থিমটাকে বানানো হয়েছে। পুরো ডিটো লাগছিল পুরো দেখতে, আর দূর থেকে আরও সুন্দর লাগছিল প্যান্ডেলটাকে দেখতে। এখানে দুর্গা প্রতিমার থেকে বেশি আকর্ষণ হচ্ছে যে কলেজ স্কোয়ারের ঝাড়বাতিটা খুবই সুন্দর লাগে, তোমরা দেখো। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন। আমাদের লিস্টে 6 নম্বরে আছে সন্তোষ মিত্র স্কোয়ার। এবছর পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল অযোধ্যার রাম মন্দির করে। এখানে রাম মন্দিরটা খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে আমরা চতুর্থীর দিন ঠাকুর দেখতে গেছিলাম, তো চতুর্থীর দিনই এত ভিড়। এবার প্রত্যেকটা প্যান্ডেলের প্রথম স্থান অধিকার করেছে সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দিরটা খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে
লাইট শোর জন্য আরও বেশি আকর্ষণীয় লাগছে। তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। ভেতরের এই কারুকার্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কারুকার্যগুলো করা হয়েছে। এইগুলো বেসিক্যালি প্লাইউড দিয়ে তৈরি করা, ফোম প্লাইউড এইসব দিয়ে তৈরি করা। আর এখানে মা দুর্গাকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। মা দুর্গার অপরূপ দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ। নতুন সাজে নতুন আমাদের ভিডিও লিস্টে 7 নম্বরে আছে দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা ছোটোর মধ্যে খুবই সুন্দর করে হয়েছে, আর ভেতরের ঝাড়বাতিটা তো তার থেকেও সুন্দর। এখানে কি থিম করা হয়েছে সেটা বেসিক্যালি আমি বুঝতে পারিনি, বাট যাই থিম করা হয়েছে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এটাকে। ভেতরটা দেখতে পাচ্ছ, ভেতরটা খুবই সুন্দর। আর দেশপ্রিয় পার্কের প্রত্যেক বছরের মা দুর্গার মুখটা একই থাকে, কোনো পাল্টানো হয় না। ভেতরের ওপরের কারুকার্যগুলো খুবই সুন্দর, ঝাড়বাতিটাও খুবই সুন্দর, আর ঠাকুরটাকেও খুবই সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা পুরোটা দেখো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি কি করছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন সাজে নতুন রঙে সেজেছে সব। এই ভিডিওর 8 নম্বর স্থানে আছে আমাদের সুরুচি সংঘ। সুরুচি সংঘের ভাবনাটা একটু প্রতিবারই আলাদা হয়। এই ভাবনা নিয়ে যে এরা এত এগিয়ে যাচ্ছে, এত সুন্দর প্রত্যেক বছর আমাদের উপহার দিয়ে যাচ্ছে থিম, তার জন্য সুরুচি সংঘকে স্যালুট। সুরুচি সংঘের বেসিক্যালি এখানে আদিম যুগের জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। এখানে দুর্গা প্রতিমাটাও খুবই সুন্দর, প্যান্ডেলটাও তো তার থেকেও বেশি সুন্দর। এখানে লোকের ভিড় দেখো, প্রচুর ভিড় এখানে সুরুচি সঙ্গে আমরা যখন এসেছিলাম তখন বাজে প্রায় রাত 2-2:30। এখানে দুর্গা প্রতিমা তোমরা দেখো, খুবই সুন্দরভাবে দুর্গা প্রতিমাটাকে তৈরি করা হয়েছে এখানে। আর এখানে কারুকার্যগুলো, প্রত্যেকটা কারুকার্য নিখুঁতভাবে করা হয়েছে। এখানে তোমরা ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। আর যারা যারা এখনও চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কারা কারা এই প্রত্যেকটা প্যান্ডেল দেখেছে এই বছর পুজোয়। তো আজকের ভিডিওটা এইটুকুনি আছে। এই ভিডিওর পার্ট 2 আসবে, তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটার জন্য টাটা।